আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শামিমা সানি। কেন্দ্রীয় নেতাদের নামে মামলা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে চলছে বিএনপি সহ 18 দলের সকাল সন্ধ্যা হরতাল। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ আটক করে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ। অবরুদ্ধ হয়ে পড়েন নেতাকর্মীরা। তারা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হন মিজানুর রহমান মিনু। সেখান থেকে পুলিশ আটক করে নিয়ে যায় খোকনকে। এদিকে মিরপুর, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের বাধায় রাস্তায় টিকতে পারছে না পিকেটাররা। মিরপুরে বিআরটি এর সামনে একটি বাস ভাঙচুর করেছে পিকেটাররা। মিরপুরে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মিছিল বের করে। মিছিলকারীরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এছাড়া মিরপুর গ্রামীণ ব্যাংক ভবনের সামনে 2টি বোমার বিস্ফোরিত হয়। রাজধানীর বকশীবাজার এলাকায় মিছিল করে ছাত্রদল। তবে পুলিশের তৎপরতায় মিছিল বেশিক্ষণ স্থায়ী হয়নি। এছাড়া শাহবাগ সহ রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে কিছু সংখ্যায় বাস চলাচল করলেও যানবাহনের সংখ্যা ছিল কম। শহরের বিভিন্ন পয়েন্টে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজী। এখন আমরা সরাসরি তার সাথে কথা বলবো। মিরাজ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি আমাদের জানান যে নয়াপল্টনে হরতালের বর্তমান পরিস্থিতি কি? আসলে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্ত রয়েছে, একেবারেই শান্ত। এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং র্যাব সদস্যরা কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছেন। তারা পুলিশের এবং র্যাব সদস্যরা অবরুদ্ধ এক প্রকার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, এবং নেতাকর্মীরা কেউ কিন্তু বের হতে পারছে না। আমি আগের সংবাদে যেটা বলছিলাম যে তখন কিন্তু বিএনপি দুজনকে আটক করার পরে কিছুটা সময় এখানে উত্তপ্ত হয়ে উঠলো। এখন কিন্তু মোটামুটি শান্ত, এবং সিনিয়র নেতারা অনেকেই এখন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন, এবং বাইরে শুধু আসলে যেটা এখন দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ এবং সংবাদকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন সরকার আসলে এই বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে অবরুদ্ধ করে রাখার জন্য আজকে পুলিশকে তারা ব্যবহার করছে, এবং সরকার একবার পুলিশই রাষ্ট্র কায়েম করার জন্য তারা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে, এবং সরকারকে এই পথ পরিহারেরও আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। তো মূলত আসলে এখন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় একেবারেই শান্ত, এটা বলা যায়। শামিমা। জি, ধন্যবাদ মিরাজ আপনাকে। পুলিশি বাধা ও ধরপাকড়ের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। দেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 19 জনকে আটক করেছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জের জিমখানা থেকে শহর বিএনপি মিছিল বের করলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় ও লাঠিচার্জ করে। এতে অন্তত 17 জন আহত হয়। এ সময় যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারকে আটক করে পুলিশ। রাজশাহীর নিউ মার্কেট এলাকায় বিএনপি মিছিল বের করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নাটোরের স্টেশন বাজার এলাকায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এখান থেকে এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। যশোরে পুলিশ রাস্তায় নামতেই দেয়নি হরতাল সমর্থনকারীদের। এদিকে খুলনায় মিছিল থেকে 12 জন এবং বরিশালে আটক হয়েছে 3 জন। খাগড়াছড়িতে দলীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। এদিকে রাজধানী সহ দেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 31তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা শেষে এমন মন্তব্য করেন সাজেদা চৌধুরী। এ সময় তিনি আরো বলেন, যে কোনো ইস্যুতে বিরোধী দল সংলাপ করতে পারে, তবে সেই সংলাপের জন্য অবশ্যই বেছে নিতে হবে জাতীয় সংসদকে। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। 75-এ বাবা মা ভাই বোন হারানোর দীর্ঘ 6 বছর পর 1981 সালের এই দিনে শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।